হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে আপনাদের শিক্ষক নিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আমার ইউটিউব চ্যানেলটি শুরুই করেছিলাম শিক্ষা অর্থাৎ এনটিআরসি রিলেটেড সকল কার্যক্রম সম্পর্কিত। সেখান থেকে আমার যাত্রা শুরু, সেখান থেকে পেজকে রিলেটেড কার্যক্রম আমি করে থাকি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে যখনই একটি সুখবর দিতে পারি আমার নিজের মন থেকে ভালো লাগে। আমি যেহেতু শিক্ষকতার মহান পেশাতে রয়েছি, আমি জানি যে শিক্ষকতা পেশাটি এখন আগের থেকে অনেক ভালো পর্যায়ে রয়েছে, সামনে আরও অনেক উন্নত হবে এবং দেশের সকল মেধাবী ছাত্রছাত্রীদের এই জায়গায় আসার অনেক ইচ্ছা থাকবে। তারই ধারাবাহিকতায় এনটিআরসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় 44-45 হাজার শিক্ষকদের দেশের বিভিন্ন মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরে সহকারী শিক্ষক পদে তারা চাকরি দিয়েছেন। এখন 18তম শিক্ষক নিবন্ধনে পাশকৃত এবং 17 শিক্ষক নিবন্ধনে যাদের সার্টিফিকেটের মেয়াদ রয়েছে এবং যাদের বয়স রয়েছে, যারা এখনও চাকরি পাননি, অর্থাৎ যারা এখনও চাকরি পাননি 17তম এবং 18তমতে পাশ করে সনদপ্রাপ্ত রয়েছেন এবং বয়স রয়েছে, তাদের জন্য একটি সুখবর রয়েছে। সেটি হলো সামনে কিন্তু 7ম গণবিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। আপনারা সকলে জানেন আপনাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা রয়েছে, কিন্তু সেই বিশেষ গণবিজ্ঞপ্তি নামটি থাকছে না, নামটি হয়ে যাচ্ছে 7ম গণবিজ্ঞপ্তি। তাহলে চলুন দেরি না করে আমরা আজকের মেন নিউজে চলে যাই। আমরা মেন নিউজে চলে এসেছি। আজকের টপিকটি হলো 7ম গণবিজ্ঞপ্তি নিয়ে টেলিটক ও এনটিআরসির গুরুত্বপূর্ণ সভা। আজকে যে সভাটি হয়েছে অর্থাৎ মঙ্গলবার 2 ডিসেম্বর 2025 দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এনটিআরসি ও টেলিটকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 1, সেটি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ধারাবাহিক 7ম গণবিজ্ঞপ্তি। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিকে বিশেষ গণবিজ্ঞপ্তি নামে প্রকাশ করা হবে না। ধারাবাহিক কার্যক্রম বজায় রেখে এটি হবে 7ম গণবিজ্ঞপ্তি। এর ফলে পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিগুলোর নিয়মনীতি, ধারাবাহিকতা ও পদ্ধতি বজায় থাকিবে। নাম পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত বিভ্রান্তি সৃষ্টি না করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারলেন বিষয়টি হলো যে যেটি আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি নাম দেওয়া হচ্ছিল, সেটিকেই কিন্তু ঘুরিয়ে 7ম গণবিজ্ঞপ্তি বলা হয়েছে। বলার কাজ কি আপনাদেরকে একটু জানিয়ে দিই। বিশেষ গণবিজ্ঞপ্তি যখনই বলা হবে তখনই দেখা যাবে তার জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করতে হয়, তার আবার অনেক কমপ্লেক্সিটি থাকে। যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবার সুযোগ পাবেন না তারা আবার ঝামেলা করবেন। এজন্যই এই ঝামেলাটি এড়াতেই, বিষয়টি স্বচ্ছ রাখতেই 7ম গণবিজ্ঞপ্তির নাম দেওয়া হয়েছে। যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছে তেমনই 7ম গণবিজ্ঞপ্তি হবে। এজন্যই এই বিশেষ গণবিজ্ঞপ্তি না নিয়ে 7ম গণবিজ্ঞপ্তি নেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমাদের এনটিআরসি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 2, সেটা হলো বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহ। এনটিআরসি টেলিটকের কাছে বিষয়ভিত্তিক শূন্যপদের সঠিক ও আপডেটেড তালিকা চেয়েছে, কারণ আবেদন ফি জমা দেওয়ার সময় আগের ডেটা পরিবর্তনের কারণে হালনাগাদ তথ্য অপ্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে। টেলিটক বিষয়ভিত্তিক শূন্যপদ সংগ্রহ করে আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে এনটিআরসিকে জানাবে। শূন্যপদের তালিকা পাওয়ার পরে 7ম গণবিজ্ঞপ্তি খসড়া চূড়ান্ত হবে। তার মানে বুঝতে পারলেন, টেলিটকের যেহেতু এনটিআরসি এর মাধ্যমে যে শিক্ষক নিবন্ধনের যে কাজগুলো করা হয়, অর্থাৎ যে গণবিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু টেলিটকের মাধ্যমে কার্যক্রমগুলো শেষ করা হয়। সে টেলিটকের কাছেই কিন্তু সকল চাওয়া হয়েছে যে আপডেট লিস্ট, অর্থাৎ সঠিক বিষয়ভিত্তিক শূন্যপদটি চাওয়া হয়েছে, সেটির মাধ্যমেই সেটি যখন তারা এনটিআরসি হাতে পেয়ে যাবে তখনই কিন্তু তারা 7ম গণবিজ্ঞপ্তির কাজে হাত দিবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হলো প্রতিস্থাপন। নিঃস্পষ্ট সিদ্ধান্ত। প্রতিস্থাপন বলতে আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। 18তম শিক্ষক নিবন্ধনে পাশ করে ভালো মার্ক পেয়েও অনেকে প্রতিষ্ঠান পাননি। বিষয়টি কেমন? বিষয়টি এমন হচ্ছে যে আপনি দেখেছেন একটা প্রতিষ্ঠান আছে, আপনি সেখানে চয়েস দিয়েছেন, আপনার সেখানে চাকরি হয়ে গিয়েছে। চাকরি হওয়ার পরে আপনি সেখানে যেয়ে দেখছেন যে সেখানে হয় সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভুল করে প্রতিষ্ঠানে শূন্য পদ দেখিয়েছে, অর্থাৎ শূন্য পদ নাই, কিন্তু আপনার এখানে চাকরি হয়ে গিয়েছে, সেখানে কিন্তু আপনার বেতন হবে না, এই জন্যে আপনি ওখানে চাকরি পাননি। আবার এমনও হয়েছে যে কাম্য শিক্ষার্থী কম, অর্থাৎ স্কুল বা কলেজ বা মাদ্রাসাতে একটা কিছু সংখ্যক, সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী থাকা লাগে। সেখানে গিয়ে দেখা গিয়েছে যে ভূগোলের একজন টিচার, কিন্তু ভূগোলের কোনো ছাত্রই নেই। এমন অনেক জায়গায় হয়েছে, সেখানে তার কিন্তু এমপিও কোনোভাবে হবে না, অর্থাৎ সে বেতন কোনোভাবে পাবে না।
এগুলো কিন্তু শিক্ষার্থীদের দোষ না, এটা কিন্তু প্রধান শিক্ষকের দোষ। সেই সেই জন্যেই কিন্তু এনটিআরসি পরে বলেছে যে সকল শিক্ষক বা শিক্ষার্থীরা এমন আছেন যে ভুল ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন এবং তাদের এমপিও হয়নি, অর্থাৎ তারা বেতন পাবেন না, এ সকল শিক্ষকদের নতুন প্রতিষ্ঠানে তারা ট্রান্সফার করে দিবেন, যাতে তারা যেহেতু তারা পাশ করেছে এবং তাদের কাছে সনদপত্র রয়েছে এবং তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পেয়েছেন, এজন্য যখনই শূন্যপদগুলো পাওয়া হবে সেখানে সবার আগে এই যে সকল শিক্ষার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও প্রতিষ্ঠানে এমপিও করতে পারেনি, তাদের কাজটি আগে হবে, তাদেরকে আগে প্রতিস্থাপন করে দেওয়া হবে শূন্যপদে প্রতিস্থাপন করে দেওয়ার পরই সপ্তম গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হবে। সেটাই হলো প্রতিস্থাপন। তবে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিলাম। প্রতিস্থাপনের মানে একটু বলে দিই। পূর্বে যেসব প্রার্থী বিভিন্ন কারণে বাদ পড়েছেন, ভুল জায়গায় পাঠানো হয়েছে বা স্কুল কলেজের চাহিদা পরিবর্তন হয়েছে, এমন জায়গায় নতুনভাবে প্রার্থীদের বসানো হবে। শেষ অংশে আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 4, সেটি হলো শূন্য পদের তথ্য হাতে পেলে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আবেদন করবে। অনুমোদন পাওয়া মাত্র সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ সবকিছু এখন নির্ভর করছে টেলিটকের পক্ষ থেকে শূন্য পদের তথ্য কত দ্রুত পাওয়ার উপর। আপনাদেরকে একদম ক্লিয়ার করে জানাই, সকল কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটি গ্রিন সিগন্যাল লাগবে। শিক্ষা মন্ত্রণালয় যখনই বলবে যে হ্যাঁ আপনারা সপ্তম গণবিজ্ঞপ্তি এখন সার্কুলার ছাড়তে পারবেন বা কার্যক্রম চালাতে পারবেন, তখনই কিন্তু এনটিআরসি কাজ আগাতে পারবে। এনটিআরসি এবং টেলিটক সকল কার্যক্রম করে শেষ করে রাখলেও যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে না বলে যে হ্যাঁ ঠিক আছে আপনারা সপ্তম গণবিজ্ঞপ্তি ছাড়তে পারেন, তার আগ পর্যন্ত কিন্তু সব কাজ থেমে থাকবে। সামনে নির্বাচন আসছে, অর্থাৎ ডিসেম্বরে যদি তাফসিল ঘোষণা হয়, ফেব্রুয়ারিতে আশা করছি আমরা নির্বাচন হয়ে যাবে। এর ভিতরে কিন্তু আমরা আশা করছি ডিসেম্বরের ভিতরে, অর্থাৎ ডিসেম্বর মাসের ভিতরে যদি সপ্তম গণবিজ্ঞপ্তিটা না আসে, তাহলে কিন্তু এটি আসতে কঠিন হয়ে যাবে। যখনই তাফসিল ঘোষণা হবে, সরকারের সকল কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়বে, সকল কাজ কিন্তু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে। দেশের পরিবেশ পরিস্থিতির অবস্থাও বলা যায় না। এই জন্যে আমরা বলবো যারা বসে রয়েছেন অনেকদিন ধরে, যারা 18তমতে পাশ করেছেন কোনো প্রতিষ্ঠান পাননি, এবং যারা 17তমতে পাশ করেছেন কোনো প্রতিষ্ঠান পাননি কিন্তু বয়স আছে এবং সনদের মেয়াদে আছে, তারা এনটিআরসিকে চাপ দিবেন। আপনারা সকলে মিলে চেষ্টা করবেন যে কার্যক্রমটি যত তাড়াতাড়ি সম্ভব ডিসেম্বরের ভিতরে কার্যক্রম এগিয়ে রাখতে। আপনার একবার প্রতিষ্ঠান পাওয়া হয়ে গেলে, আপনার যদি এমনও হয় আপনি প্রতিষ্ঠান নির্বাচন হয়ে গেল কিন্তু আপনাকে জয়েন করতে হবে 3 মাস 4 মাস পরে, সেটি কিন্তু কোনো সমস্যা না। কিন্তু আপনাকে এই সপ্তম গণবিজ্ঞপ্তি কার্যক্রমটি যেন ডিসেম্বরের ভিতরে শেষ হয়ে যায়, তার জন্য আপনাদেরকে এনটিআরসিকে একটু চাপের ভিতরে রাখতে হবে। সভা সূত্রে অতিরিক্ত তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, টেলিটক বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে শূন্য পদের তালিকা পাঠাতে চেয়েছে। এরপর আর কোনো বিলম্ব ছাড়াই এনটিআরসি সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতির জন্য আবেদন করবে। সভায় প্রতিস্থাপন নিয়ে সুনির্দিষ্ট টাইমলাইন নির্ধারণ করা হয়েছে, যা আগে কোনো সভায় এত স্পষ্ট ছিল না। প্রতিস্থাপন বলতে যেটা আপনাদের বললাম যে রিপ্লেসমেন্ট যাদের ভুল হয়েছিল আগে, তাদের যে কার্যক্রমটি তাদেরকে আগে করা হবে অগ্রাধিকার বেসিসে, সেটা সারসংক্ষেপ জেনে নেব। সেটা হচ্ছে বিশেষ নামে নয়, নতুন নাম, অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তি নামেই নতুন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বিষয়ভিত্তিক শূন্য পদ বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে টেলিটক দিবে এনটিআরসির কাছে। এনটিআরসি সেটি গ্রহণ করে চেক করেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা আবেদন করবে, যাতে তারা সপ্তম গণবিজ্ঞপ্তি সার্কুলারটি ছাড়তে পারে। শূন্য পদ পেলে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন শুরু হবে। সবশেষে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রক্রিয়াটি দ্রুত করার ব্যাপারে উভয় প্রতিষ্ঠান একমত হয়েছে। তার মানে কার্যক্রমটি কিন্তু এনটিআরসি এবং টেলিটকও তাড়াতাড়ি করতে চায়, এটা কিন্তু তারা একমত হয়েছে। এখন শুধু দরকার যে আপনারা ধৈর্য ধরুন, এবং আপনারা সকলে জানেন যে এনটিআরসিতে চাকরি পেতে হলে কিন্তু সব থেকে দরকার ভালো করে আপনার হচ্ছে সব জায়গায় চয়েস দেওয়া। সে চয়েস কীভাবে দিতে হয়, কীভাবে আপনি যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তখন কিভাবে আপনি সকল কার্যক্রম করবেন, এমপিও করতে গেলে 30 থেকে 35টি কাগজ লাগে, সেগুলো আপনি কিভাবে সাজাবেন, সকল কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কোনো কিছু জানার থাকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।